ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরে টিপু সুলতানের স্মৃতিচিহ্ন আছে, আগে জানা ছিল না। এর আগেও বেঙ্গালুরে অনেকবার গিয়েছি, কিন্তু এটির কোনো হদিস পাইনি। প্রথম আলোর কক্সবাজার প্রতিনিধি আব্দুল কুদ্দুস রানাভাইয়ের ফেসবুক আইডিতে এটি সম্পর্কে জেনেছিলাম। বেঙ্গালুরু শহরের ভেতরে টিপু সুলতানের গ্রীষ্মকালীন একটি বাংলো বাড়ি আছে, এটি জেনেই দেখতে গেলাম। তখন আমরা বেঙ্গালুরু শহরের ঐতিহ্যবাহী লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। মুহূর্তেই টিপু সুলতানের বাড়ি দেখার ইচ্ছে জাগলো। বোটানিক্যাল গার্ডেন থেকে সেই বাড়ির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। ভারতবর্ষের মহীশূরের, বর্তমানে চেন্নাইয়ের শাসক টিপু সুলতান দক্ষ ও সাহসী শাসক ছিলেন। তিনি ছিলেন ইংরেজদের অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আতঙ্ক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যখন ইংরেজরা দখল করে নিচ্ছিল, তখন টিপু সুলতান ইংরেজদের কিভাবে রুখে দিয়েছিলেন সে কথা আমরা বহু আগে বই পুস্তকে পড়েছি। তবে টিপু সুলতান আমার কাছে দুটি কারণে অন্যরকম মানুষ ছিলেন। এক, টিপু সুলতানের বিখ্যাত একটি উক্তি মানুষকে সামনে চলতে উৎসাহিত করে, সেটি হলো শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো। দুই, বিখ্যাত নাটক সোর্ট অফ টিপু সুলতান 90 দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো। বাংলা ডাবিং করা ধারাবাহিক এই নাটকটি। নাটকে মহীশূরের বিখ্যাত শাসক টিপু সুলতানের জীবন সময়কে চিত্রায়িত করা হয়। টিপু সুলতানের অসীম সাহসিকতা, তার শৌর্য বীর্য দেখে মুগ্ধ হতেন আবাল বৃদ্ধ বনিতা। টিপু সুলতানকে ডাকা হতো শেরে মহীশূর, উপাধিটা ইংরেজদেরই দেওয়া। টিপু সুলতানকে শের অর্থাৎ বাঘ ডাকার মূল কারণ ছিল তার অসাধারণ ক্ষিপ্রতা, দক্ষতা, বুদ্ধিমত্তা আর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা। ছোটবেলা থেকেই টিপু সুলতান বাঘের গল্প শুনতে ভালোবাসতেন। কিশোর বয়সী টিপু সুলতান বাঘ পুষতেন। রাজ্যের প্রতীকও ছিল এই বাঘ। তো মাথাপিছু 100 রুপি দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম টিপু সুলতানের গ্রীষ্মকালীন সেই দরবারে। এর আগে বলে রাখি, এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে কোনো টিকিট কাটার ব্যবস্থা নেই, সেটা অনলাইনে কেটে নিতে হবে। তাই আমরা গিয়ে একটু বিপদেই পড়ে গেলাম। আমাদের কাছে ভারতের ওই ধরনের কোনো অ্যাপস নেই যেটা দিয়ে আমরা সেই টিপু সুলতানের অন্দরমহলের টিকিট কাটতে পারবো। এরপর স্থানীয় একজন পর্যটকদের সহায়তায় তার মাধ্যমে আমরা দুটো টিকিট কিনি এবং অনলাইনে এটি প্রিন্ট নিয়ে আমরা সেখানে প্রবেশ করি। তো মাথাপিছু 100 রুপি দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম টিপু সুলতানের গ্রীষ্মকালীন সেই দরবারে। বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। সবুজ গাছপালা আর রকমারি ফুলে ভরপুর বিশাল প্রাঙ্গণে পদচারণা দেশি বিদেশি বিপুল পর্যটকের। দৃষ্টিনন্দন প্রাসাদটি তৈরি হয়েছে পাথর, মঠার ও কাঠ দিয়ে। দূর থেকে প্রাসাদটি দেখতে একতলা মনে হলেও এটি আসলে দোতলা সিমেট্রিক্যাল নকশায় নির্মিত।
পাথর আর কাঠের মজবুত পিলারগুলোতে ভর করে প্রাসাদটি দাঁড়িয়ে আছে দীর্ঘ প্রায় 240 বছর ধরে। মাইসুরীয় অর্থাৎ চেন্নাই প্রাসাদ ও দুর্গের প্রচণ্ড গরম থেকে নিস্তার পেতে শত কিলোমিটার দূরে গ্রিন সিটি নামে খ্যাত বেঙ্গালুরু শহরের খোলামেলা জায়গাতে গ্রীষ্মকালীন এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন টিপু সুলতান। দরবার হল হিসেবেও ব্যবহার হতো এটি। প্রাসাদের নিচতলার কক্ষগুলো জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেখানে স্থান পেয়েছে টিপু সুলতান সম্পর্কিত তথ্য, দুর্লভ ছবি, ব্যবহৃত তলোয়ার ও লাঠি, জেমস হান্টারের বেশ কয়েকটি স্কেচ এবং বাদ্যযন্ত্র। নিচতলা থেকে দোতলা ওঠার জন্য প্রাসাদের চারদিকে কাঠের সিঁড়ি আছে 4টি। সিঁড়ি, কাঠের বেড়া ও খুঁটিগুলোর রকমারি নকশায় ভরপুর ছিল। দেশি বিদেশি পর্যটকরা নকশাগুলো মনোযোগ দিয়ে দেখছেন, ছবি তুলছেন। সামার প্যালেসের নির্মাণ কাজ শেষ হয় 1791 সালে টিপু সুলতানের শাসনামলে। চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হলে ব্রিটিশ প্রশাসন সামার প্যালেসটি সচিবালয় হিসাবে ব্যবহার করেন। বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সামার প্যালেসটি রক্ষণাবেক্ষণ করছে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ। আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখলাম, নিজের সঙ্গে মুঠোফোনে ধারণ করি টিপু সুলতানের নানা স্মৃতিচিহ্ন। এখানে ইতিহাস, ঐতিহ্য, নিদর্শন, সংস্কৃতি এবং প্রকৃতিকে পরম যত্নে লালন পালন, সংরক্ষণ ও ধারণ করা হয়, আর আমরা করি ধ্বংস আর ধ্বংস। তো আপনারা যারা বেঙ্গালুরু যাবেন তারা অবশ্যই একবার হলেও এই প্যালেসটি ঘুরে আসবেন। দেখতে পাবেন ইতিহাসের ঐতিহ্য একটি এই প্যালেসটি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্য শেষের দিকে একটা কথা বলতে চাই, কৃতজ্ঞতা দিতে চাই প্রথম আলো কক্সবাজার প্রতিনিধি আব্দুল কুদ্দুস রানা ভাই, যার মাধ্যমে এই প্যালেসটি দেখার সুযোগ হয়েছিল। ধন্যবাদ সকলকে।